গুড মর্নিং ফ্রম উত্তরপাড়া রেলওয়ে স্টেশন 3 নং প্ল্যাটফর্ম। আজ 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার, একটা ঝকঝকে সকাল। ঘড়িতে এখন সকাল 7:30 বাজে। আমি আজকে যাচ্ছি শৈবতীর্থ তারকেশ্বরে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে যে মহাশিবরাত্রির বিশেষ পুজো অর্চনা হয় তাতে সামিল হতে। 7:42-এর গোঘাট লোকাল ধরবো, নিয়ে 15 টাকায় 15টি স্টেশন অতিক্রম করে পৌঁছবো তারকেশ্বরে সকাল 9টায়। আমার পশ্চিমবঙ্গ সরকারের ওখানে আজকে হোটেল নটরাজ বুক করা আছে, যেটি মন্দিরের দুধপুকুরের একদম সামনে। আজকে সারাদিন আমি মন্দিরের মহাশিবরাত্রির বিশেষ অনুষ্ঠানে থাকবো এবং সন্ধেবেলা রাজবাড়ি সংলগ্ন মাঠে মেলা দেখব। পুরোটাই শেয়ার করব আমার এই চ্যানেলে আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য, সাথে থাকবে। আজকের এই বিশেষ দিনে রাজ্যের সর্ববৃহৎ শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তের ভিড়। স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন। আমাদের সোজা গিয়ে ওই দিকে যেতে হবে। এই ট্রেনটা করে নামলাম আমরা। এসকেলেটারে উঠছি, প্রচুর ভিড়, আস্তে আস্তে উঠতে হচ্ছে। আমাদের এই দিকে সোজা যেতে হবে। সোজা গিয়ে বাঁ দিকে বেঁকে ওই দূরে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখছি, আর আমরা এই 2 নম্বর দিয়ে উঠেছি। প্রচুর মন্দিরের পান্ডা লক্ষ্য করছি। এখান থেকেই আপনাকে ধরে নিয়ে চলে যাবে মন্দির অবধি। শুধু আমাকে কেউ কিছু বলছে না, হয়তো সাংবাদিক মনে করছে। ঘড়িতে এখন সকাল 9টা, বাইরে বেরোবো এখন। আগে মন্দিরেই যাব, কারণ হোটেলের চেক ইন অনেক দেরি আছে, সেই 12টায়। এই হলো তারকেশ্বর স্টেশন। আমরা ওই গেট দিয়ে বেরিয়েছি। আমরা এখন যাব ঠিক তার উল্টো দিকে। ওই দূরে দেখতে পাচ্ছি তারকেশ্বর স্টেশন। উল্টো দিক দিয়ে সোজা এসে এখানে এই যে লেখা রয়েছে মন্দির যাবার রাস্তা, ডান দিকে বেঁকে যেতে হবে, কিছুটা গেলেই মন্দির। চারদিকে প্রচুর খাবার হোটেল আছে, কোনো অসুবিধে নেই। গরম কচুরি যাচ্ছে 20 টাকা করে, গরম ভাত তবে 50 টাকা করে। এই দিক দিয়ে এলাম। এখানে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় পড়লো। এই সোজা যেতে হবে, ওই যে গেট, রাজবাড়ি গেট। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের গেট নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণের সামনে। প্রধান ফটকের দুপাশে এবং মাথাতে মহাদেবের মূর্তি আছে। গেট দিয়ে সোজা ঢুকলে রাজবাড়ি, তার ডান দিকে মন্দির পড়ে এবং দুধারে বাজার আছে, চারদিকে প্রচুর বাজার বসেছে। এখান থেকে বাম দিকে যে রাস্তাটা বেঁকে গেছে, একটু গিয়ে ডান দিকে সামনেই রাজারাও ভারমল্ল গেট পড়ে, মন্দিরের আরেকটা গেট, যেদিকে আমার নটরাজ হোটেলটা আছে। একটু পরে চেক ইন করবো। ভেতরে ভালোই ভিড় আছে, গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। চলুন যাওয়া যাক। সোজা এসে উপস্থিত হলাম রাজবাড়ির গেটের ওখানে। এর বাঁ দিক দিয়ে চলে গেলে আর একটা গেট পড়ে, যেটা রাজারাও ভারমল্ল তোরণ। আর এই ডান দিকে যদি আমরা বেঁকে যাই, তাহলে মেন তারকেশ্বর মন্দির পড়বে। আজ হুগলি জেলার এই তীর্থক্ষেত্র তারকেশ্বর নামে খ্যাত হলেও একসময় এই অঞ্চলের নাম ছিল তারপুর। 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক শিবভক্ত ক্ষত্রিয় রাজা ছিলেন। রাজার এক ভাই ছিলেন, তার নাম ভারমল্ল। বিষ্ণুদাসের এই ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল ও মধু সংগ্রহ করতে। আর সেখানে গিয়ে এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করতেন তিনি। দেখতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা প্রতিদিন এসে দুধ দিয়ে যাচ্ছে। এই অবাক করা ঘটনার কথা একদিন তিনি তার দাদাকে গিয়ে জানান।
তার এই কথা শুনে বিষ্ণুদাস বনে আসেন আর এসে সেই দৃশ্য দেখে অবাক হয়ে যান। এরপরই রাজা বুঝতে পারেন এটা কোনো সাধারণ পাথর নয়। তখন ওই শিলা শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন রাজা। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের উৎস খুঁজে পাওয়া যায় না। কথিত আছে এরপর এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্নে স্বয়ং ভগবান শিবের দেখা পান। ভগবান তাকে জানান যে তিনি তার তারকেশ্বর শিব, তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে আনা সম্ভব নয়। সেই চেষ্টা ছেড়ে তাকে সেখানেই যেন প্রতিষ্ঠা করা হয়। তারপুরে সেই আটচালা মন্দিরই এখন তারকেশ্বর মন্দির রাজা এখানে প্রতিষ্ঠা করেন। পাওয়া যাবে আমার নিরামিষ হোটেল। আচ্ছা, নিরামিষ হোটেল। কচুরি হবে, আলু ছোলার ডাল, আচার আর নিরামিষ ভাত হবে। আচ্ছা, নিরামিষ ভাত হবে। আর এমনি ভাতটা কটা থেকে পাওয়া যাবে? ভাত আমার হয়ে গেছে এখন। হয়ে গেছে? সব লোক খাচ্ছে। আচ্ছা আচ্ছা, কত দাম এমনি মানে থালিটা নিরামিষ? একটা 50 টাকা প্লেট আছে, একটা 70 টাকা, একটা 100 টাকা, একটা 120 টাকা। আচ্ছা, 100 টাকার প্লেটটায় কি আছে? ওটা আলু ভাজা, পাওয়া ভাজা, মুগ ডাল, ভাত, শুক্তো দেবো, ধোকা টকা দেবো, ঘি দেবো। আচ্ছা আচ্ছা, মানে কটা পর্যন্ত পাওয়া যাবে? 4টে, 4:30? হ্যাঁ, 3টে, 3:30, 3টে, 4টে। 3:30। ঘি দেবো, টিফিন করছে। ঠিক আছে। বাবা তারকনাথের স্বপ্নাদেশেই এই তারকেশ্বর মন্দির। মুকুন্দ ঘোষ ছিলেন প্রথম সেবক, আর রাজা বিষ্ণুদাসের মৃত্যুর পর ভারমল্ল রাজা হন। এখানে প্রচুর আচারের দোকান দেখতে পাচ্ছি। এখানে দাদা কি পাওয়া যায়? প্রসাদ? হ্যাঁ, প্রসাদ। আচ্ছা আচ্ছা, কত থেকে শুরু দাদা প্রসাদ? 51 থেকে শুরু। 51 থেকে কত মানে পর্যন্ত? 51, 101, 151, যেমন আচ্ছা, ইচ্ছা, যেমন খুশি। আচ্ছা, কোনো আচ্ছা। জোরের ব্যাপার নেই। আচ্ছা দাদা, বড় বড় হাঁড়ির ব্যাপার নেই এখানে। একদম একদম ছোট ছোট হাঁড়ি নিয়ে মন্দির যেতে হবে। একদম। বড় বড় হাঁড়ির কোনো গল্প নেই এখানে। আচ্ছা, আর এমনি জলটা কি মানে জল ভেতর? দুধ পুকুর থেকে 10 টাকা 20 টাকা আচ্ছা। করে পাওয়া যায়, কিনে নিতে হবে। আচ্ছা। ভাগো আজকে কি সারাদিন থাকবে নাকি? হ্যাঁ, সারাদিন থাকবে। আচ্ছা, দূরে ওটা হচ্ছে দুধ পুকুর, কি সালার ঘাট? হাতিশালার ঘাট। হাতিশালার ঘাট, এখানে সব চান করে যাবে ভেতরে। আচ্ছা আচ্ছা, আজকে তো সারা রাত মন্দির খোলা আছে? হ্যাঁ, আজকে সারা রাত মন্দির খোলা, সারা রাত জল ঢালা হবে। আচ্ছা আচ্ছা। दय चूडु शिव शिव लीला शिव शिव भोळा शङ्करुडा नीवे शम्भो शिव शिव साम्भा शिव शिव చూపించు నీ కరుణా। এই গেটটা দিয়েই ঢুকে পড়েছি। এটা সোজা 2 নম্বর গেট দিয়ে ভেতরে যাচ্ছে। বাঁ দিকে দুধপুকুর আর ডান দিকে মন্দির। দুধপুকুরকে ঘিরে চারদিকে অনেক দোকান রয়েছে, অনেক পুজোর ডালি। এগুলো ভাই কিসের জল এগুলো? আচ্ছা, মানে ঢালার জন্য নাকি? বাবার মাথায় ঢালার জন্য। কত করে এগুলো? আচ্ছা, 10 টাকা মানে একদম ছোটগুলো। আচ্ছা আচ্ছা দাদা, মন্দির কটা থেকে কটা খোলা থাকবে আজকে? আজকে রাত্রিরে তো সারা রাত্রি খোলা আছে। আপনার এই এখন হচ্ছে 9:30 বন্ধ হবে। আচ্ছা, 11টা 11:30 সময় খুলবে। আচ্ছা। আবার বাবার হচ্ছে ভোগের জন্য 1-1.5 ঘন্টা মতন বন্ধ থাকবে। আচ্ছা, তারপর আবার খুলবে। আবার তারপরে খুলে সারা রাত খোলা আছে? সারা রাত থাকবে। আচ্ছা আচ্ছা। আর এমনি জল ঢালার কি কোনো আলাদা টাইম আছে? না, আজকে সারাদিনই দেওয়া আজকে যাবে? সারাদিন সারা রাত। সারা রাত দেওয়া যাবে। হ্যাঁ দাদা, আপনার নামটা বলুন। লালমোহন চ্যাটার্জি আমার নাম। আপনার ফোন নাম্বার? আমার ফোন নম্বর 9933648528। আচ্ছা, যদি বাইরে থেকে কেউ আসে আপনার সঙ্গে যোগাযোগ করে ফোন নেবে? নম্বরে যোগাযোগ করলে হবে। আচ্ছা। আমার দোকান নাম তারামা ভান্ডার। আচ্ছা, তারামা ভান্ডারটা কোথায়? এই বাইরে? তো ঘাটের সামনে জমি। ঘাটের সামনে আছে। একদম, হ্যাঁ, একদম। আপনার ওখানে মানে জুতো রাখা যাবে? দুটো রাখা যাবে, কাপড় টাপড় ছাড়া ঘর টর আছে, কোনো পয়সা লাগে না। চান করবেন ভিজে কাপড়ে, যেমন খুশি পোষের জল নেবেন, ভেতরে ঢুকে চলে পুজো করে চলে আসবেন। আচ্ছা, মানে জল কি আপনার দোকানেই পাওয়া যায়? না, পাশে দোকানে বিক্রি হচ্ছে, যেমন খুশি আপনি কিনতে পারবেন। 20 টাকা ব্যাস। থেকে শুরু, দুধ গঙ্গা জলের ভার, ব্যাস এই হলো ব্যাপার, পরিষ্কার। আর আপনি নিয়ে যাবেন নাকি আমি এমনি? ভেতরে নিয়ে যাবো, জল দর্শন পূজা করে জল ঢালি নিয়ে চলে আসবো। আচ্ছা। এই হলো ব্যাপার। তার বিনিময়ে যদি আমাকে কেউ কিছু পয়সা দেয়, 20 টাকা কি 50 টাকা দেয়, অতি খুশি। হ্যাঁ, মানে এমনি কোনো ফিক্সড রেট নয়, কোনো ডেট নেই, কোনো যে date নেই। যেমন খুশি হয়ে দেবে। ব্যাস, 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 ব্যাস। ঠিক আছে, আপনার সাথে সবাই যোগাযোগ করেন। থ্যাংক ইউ। हर हर शम्भु शम्भु
একদম দুধ পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। দুধ, বেলপাতা, আকন্দ, ফুলের মালা এইসব নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়াবে সাধারণ মানুষ। আজ সারাদিন সারা রাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। সন্ধ্যায় চতুর্দশী তিথি পড়লে ভক্ত সমাগম আরও বাড়বে তারকেশ্বর মন্দিরে। শিব চতুর্দশী নিয়ে নানা ব্যাখ্যা আছে। বলা হয় আজকের তিথিতে সমুদ্র মন্থনে ওঠা বিষ কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। আবার বলা হয় দেবাদিদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনেই, তাই আজকের দিনটিকে শিবরাত্রি হিসাবে পালন করা হয়। যদিও স্কন্দ পুরাণে শিবরাত্রির দিনটির জন্য অন্য ব্যাখ্যা দেওয়া হয়। মূলত পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় পুরুষ ও মহিলা নির্বিশেষে শিবরাত্রি ব্রত পালন করেন। এছাড়া এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন, যা তার নিরাকার রূপে প্রতিফলিত হয়। সারাদিন উপবাস থেকে শিবের মাথায় জল, ফুল, বেলপাতা ঢালেন ভক্তরা, আর এতেই শিবের আশীর্বাদ পাওয়া যায়। পরিবারের সকল সদস্যদের মাথায় আশীর্বাদ আসে, চলে যায় দুঃখ দুর্দশা, ফিরে আসে সুখ শান্তি, এমনই বিশ্বাস ভক্তদের। তাই আজকের এই বিশেষ দিনে রাজ্যের সর্ববৃহৎ শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তের ভিড়। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। মেন মন্দিরের দিকে যাচ্ছি, তবে গর্ভগৃহের ভেতরে ছবি তোলা যাবে না। ভেতরটাই গর্ভগৃহ। এই রকমই শিবলিঙ্গ আছে ভেতরে, আমরা দর্শন করছি। আজ মহাশিবরাত্রি উপলক্ষে কোনো ভোগ নিবেদন করা হয় না তারকেশ্বর মন্দিরে। ফল, ঘি, মধু, ছানা, দুধ, দধি দেওয়া হয় শিবকে। সেই সময়টুকুর জন্য ভক্তদের প্রবেশ বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহে। চতুর্দশীর তিথি ধরে বিশেষ পুজো অর্চনা হয় মন্দিরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। চারদিকে ভালোই ভিড়। जटाटवी गलज्ज्वल प्रवाह पावित स्थले गले लम्ब्य लम्बिताम्बुजंग तुंग मालिकां टमट्ट मट्ट मट्ट मन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिव। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे। সারা রাত হবে। আর এমনি জল ঢালার কি টাইম আছে না সারা রাত হবে? সকাল ভোর 5টা থেকে আচ্ছা 10টা পর্যন্ত। আচ্ছা, রাত 10টা না, সকাল 10টা পর্যন্ত। সকাল 10টা অবধি। আচ্ছা, মন্দির বাবার সেবার জন্য বন্ধ হবে। আচ্ছা, আবার 11:30টায় খুলবে। 11:30টায় খুলবে। তখন থেকে আবার 3টে পর্যন্ত খোলা থাকবে। 3টে পর্যন্ত খোলা থাকবে। আবার বন্ধ হবে, বাবার সেবা হবে, আবার খুলবে মন্দির। আচ্ছা, নিয়ে এরকম করে সারা রাতই খোলা থাকবে। মন্দিরে সারা রাত খোলা হবে, 4বার পুজো হবে আজকে। আচ্ছা, শিবরাত্রির পুজো উপলক্ষে ভক্তদের সুবিধার্থে এবছরও মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, পুরসভা এবং মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর বিশেষ ভূমিকা থাকে। বেলা 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি ভক্তদের শিবলিঙ্গে জল ঢালার সুযোগ রয়েছে। শিবরাত্রি উপলক্ষে মহাদেবের বিশেষ পুজোর আয়োজন তারকেশ্বর মন্দিরে। রাত 10টার পর আবারও মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। রাত 10টা থেকে সারা রাত ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে পারবেন। আমি এখন গর্ভগৃহের উল্টো দিকে নাট মন্দিরে, যেখানে নন্দী মহারাজের পুজো হচ্ছে ও জল ঢালা হচ্ছে, ওখানে যাচ্ছি।
একদম সোজা হচ্ছে গর্ভগৃহ, মাঝে নাট মন্দির রয়েছে, ওই দূরে দেখতে পাচ্ছি গর্ভগৃহ, কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ভেতরে। স্কন্দপুরাণে আছে মা পার্বতীর ঘাম থেকে বেলগাছের জন্ম, তাই বেলপাতা ভগবান শিব ও পার্বতীর প্রিয়। কথিত আছে নাকি একবার দেবী পার্বতীর কপালে ঘাম দেখা গিয়েছিল, সেই ঘামের বিন্দু মাটিতে পড়ে 3 পাতা বিশিষ্ট একটি ছোট গাছের জন্ম হয়। তখন দেবী তার সখীদের অনুরোধে নিজেই ওই গাছের নাম দেন বিল্ল গাছ। হিন্দু ধর্মে আছে বেলগাছে গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরী বাস করেন। সব ধূপ টুপ পাওয়া যায় পুজোর? আর এমনি পুজোর ফুল টুল কোথায় পাওয়া যায়? ওইদিকে ওই সাইডে ফুল পাওয়া যায়। আপনার কাছে ধূপ নিয়ে দেখানো যাবে। আজ তো সারা রাত পাওয়া যাবে নাকি? শিব শব্দের অর্থ হলো মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক, তাই শিবলিঙ্গ শব্দের অর্থ হলো মঙ্গলের প্রতীক। শিবলিঙ্গের ওপরে 3টি সাদা তিলক থাকে, যা 3টি অংশ দ্বারা গঠিত। প্রথম অংশ শিবপীঠ, দ্বিতীয় অংশ বিষ্ণুপীঠ ও তৃতীয় অংশ ব্রহ্মাপীঠ, যা আদি অন্তহীন সত্তার প্রতীক। এখন ঘড়িতে 10:30 বাজে। এবার হোটেলে যাচ্ছি, চেক ইন করবো, তারপর লাঞ্চের পর আবার আসবো, তারপর সন্ধেবেলা এসে মন্দিরে ঢুকবো আর সংলগ্ন মেলা দেখব। এটা হলো লোকনাথ হোটেল, তাই তো? আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় দিদি? ভাত, কচুরি সব পাওয়া যায়। আচ্ছা, মানে ভাতের থালি কত করে? আচ্ছা, মানে সব রকমই পাওয়া যায়। মন্দির থেকে বেরিয়ে এসেছি। এটা হলো রাজার গেট সংলগ্ন বিশাল পার্কিং এরিয়া, অনেক বড় জায়গা। এখানে 4 চাকা, স্কুটার, সাইকেল সব থাকে। মোটর সাইকেলের রেট দেখছি 10 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি রাজারাও ভারমল্য তোরণ, তারকেশ্বর রাজবাড়ি। ওই ভেতর দিয়ে আমি এলাম এইমাত্র, আর যাব হচ্ছে এরম একটা চৌমাথা পড়লো, আর যাব সোজা, তাহলে আমি হোটেল পাবো, নটরাজ হোটেল। আমি এখন দাঁড়িয়ে আছি নটরাজ ট্যুরিজম প্রপার্টির সামনে, যেটা আগে ছিল তারকেশ্বর ট্যুরিস্ট লজ, গেস্ট হাউস রোড, তারকেশ্বর। এটা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট থেকে বুক করা যায়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক রুম আছে। আচ্ছা, এগুলো কটেজ আছে, 6টা কটেজ এদিকে রয়েছে। আচ্ছা, একটা কটেজ আমি দেখাচ্ছি, এটা হলো কটেজ নাম্বার 3। এগুলোর ভাড়া হচ্ছে 3000 টাকা করে। আমি একটু রুমটা দেখাচ্ছি। এরকম একটা সোফা আছে, এরকম টেবিল। অনলাইন বুক করা যায়, এখানে যদি অ্যাভেলেবিলিটি থাকে এসেও পাওয়া যাবে।
নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। এসি আছে, অনেকটাই স্পেসিয়াস। দেখিয়ে দে না কিছু একটা সুদূর মাইথন স্টিল। এরকম একটা ওয়ার্ড্রপ আছে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবরে তোলপাড় দেশ একটু টয়লেটটা দেখি। এদিকে চান করার আলাদা জায়গা রয়েছে। কোথায় কি করছে সারাদিন, প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে লেটেস্ট আপডেট, প্রতিদিন। স্যালুট জানাই, আপনারা দেশকে রক্ষা করতে প্রাণের ঝুঁকি আর আপনি বাড়ি বাড়িতে তার লাগান। বিম টেকনোলজিতে তৈরি, জ্বলেও যায় না, গলেও না, সবাইকে রক্ষা করে। আমরা সীমান্তে মানুষের প্রাণ নিরাপদ রাখি, আর আপনারা দেশের মধ্যে। স্যালিউট তো করাই উচিত। अपार अणुशक्ति फायर प्रोटेक्ट वायर, अपार देशेर तार। আচ্ছা, লিফট রয়েছে। আচ্ছা, এদিক থেকে লিফটে করে এসে আমরা এখন একটা স্যুট দেখব। এই দিকে সোজা প্যাসেজ রয়েছে 201 থেকে 205 ওই দিকে, আর আমরা এই সাইডে যাব এখনই। আর এদিকেও কতগুলো আছে রুম। একটা স্যুট রুম দেখছি, খুব সুন্দর রুম। অনেকই বড় সড়ো রুম। এখান থেকে চারপাশের ভিউটা, একটা বাগান রয়েছে, পুরো কটেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এদিকেও একটা বারান্দা রয়েছে, ছোট মতো বসার, গাছপালা। এখানে বসেও অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যাবে। একবার টয়লেটটা দেখে নিই। এইখানে চান করার আবার আলাদা জায়গা রয়েছে। এরকম বসারও জায়গা রয়েছে। আচ্ছা, আমি এখন একটা ডিলাক্স রুম দেখছি। এটার রুম নাম্বার হচ্ছে 208। সব টুরিস্ট লজগুলোই নতুন করে রিনোভেট হয়েছে। এইটা ঢুকেই বাঁ সাইডে টয়লেট পড়লো।
ওইদিকে রয়েছে। এসি তো রয়েছে, এদিকে জানলা দিয়ে কটেজগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর 6টা কটেজ। আমি এখন আমার স্ট্যান্ডার্ড এসি রুমের ওখানে আছি 107। ঢুকবো, ডান দিকে রেস্টুরেন্ট, একটু পরে যাব। রুমটা দেখে নিই, একটু রিভিউ দিয়ে দিই। রুমটার এরম ঢুকলাম, সবই আছে। 2200 টাকা এটার রুম। আর সিঙ্গেল অকুপেন্সি, ক্যান্সার পেশেন্ট, এই সবগুলোর জন্য, সিনিয়র সিটিজেন, এসবের জন্য 10% ডিসকাউন্ট আছে। টয়লেটটা দেখে নিই একটু। এখানে সব কিট দেওয়া আছে, কিটে তো যা জিনিস থাকে সেইগুলোই আছে। চিরুনি, শেভিং কিট, চিরুনি, শ্যাম্পু, এইসব আছে। একবার এইটা দেখে নিই। এটা হলো টয়লেট। একজনের ক্ষেত্রে ঠিকই আছে। এদিকে আবার আলাদা করে প্রত্যেকটারই চানের জায়গা আছে। হ্যাঁ, এসো। এখানে ব্যাগটা রাখলাম। দুধ পুকুরটা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে, দুধ পুকুরটা ওই যে একটা হোর্ডিং রয়েছে, ওইটার জন্য আটকে রয়েছে। মানে দুধ পুকুর সামনে ওই নীল সাদা বর্ডার দেওয়া রয়েছে, ওইটা দুধ পুকুর, খুব কাছে। আমি এখন রেস্টুরেন্টটা দেখব। এদিকে সিঁড়িও আছে, ফার্স্ট ফ্লোর। 105 থেকে 108 রুমগুলো এখানে আছে সোজা। আমার 107। একবার রেস্টুরেন্টটা দেখি। এইটা হলো কিচেন। রেস্টুরেন্ট। এই হোটেলে চেক ইন করার সময় লাঞ্চের মেনু কি হবে বলে দিয়েছিলাম। 2:30 বাজতে রেস্টুরেন্টে চলে এলাম। আজকে দুপুরে নিলাম একটা বাসমতি রাইসের প্লেট 90 টাকা, একটা মুগ ডাল 80 টাকা, আলু পোস্ত 180 টাকা প্লেট, আর এগ অমলেট 1 প্লেট 70 টাকা। এই লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমি আবার যাব মন্দিরে, কীরকম ভিড় হয়েছে দেখার জন্য। এখন ঘড়িতে 3:30 বাজে। আরেকবার চলে এলাম মন্দিরে দেখতে। তো মন্দিরটা যেহেতু খুব কাছে, হোটেলের লোকেশনটা খুব সুন্দর। আরেকবার আসবো সন্ধেবেলা দেখতে এখানে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম হোম জুম
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। नमः शिवाय। नमः शिवाय। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। এখন ঘড়িতে সন্ধে 6:30 বাজে। বেরিয়ে পড়েছি। রাজবাড়ির উল্টো দিকে প্রথমে মেলা দেখব, তারপরে মন্দিরের মধ্যে ঢুকব। সকালে পুজো দিয়ে গেছি, সেই প্রসাদ নেওয়ারও আছে। দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন? অন্য কোনো দোকানে গেলে আশা করি এর চাইতে কমে পাবেন না। আসুন আমাদের দোকানে 60 টাকা, ব্লক 60 টাকা, মোবাইল 60 টাকা, দূরবীন 60 টাকা, চশমা 60 টাকা, বেল 60 টাকা, দোলনা 60 টাকা, ব্যাগওয়ালা হ্যাঁ
এইগুলোই তো ভালো লাগছে। তারকেশ্বর পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চ্যাটার্জির কাছ থেকে জানতে পারলাম যে আজকে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকবে। রাতে শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বরের মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করবেন। শিবরাত্রি উপলক্ষে 4 প্রহরে 4 বার পুজো হবে। বেলপাতাগুলো দিয়েছিলাম বলে আমি চাপিয়ে দিয়েছি। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। भोले भोले शंकर भोले भोले। এই মহাশিবরাত্রি পর্বে যে গানটার কথা খুব মনে পড়ছে সেটা দিয়েই বাবা মহাদেবকে আমি স্মরণ করছি ও অন্তরের ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান।
কোথায়, উত্তর দাও। যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায়, উত্তর দাও। স্বর্গমর্ত তোমার রুদ্র তেজে তুলবে নাকি প্রভু, আমার প্রশ্নের উত্তর দাও। হে পাথর তুমি উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। দু নম্বর গেট, ওই গেট দিয়ে ঢুকে এইখানে আমি এনাদের কাছে সকালবেলা পুজো দিয়ে গেছিলাম। তো এখন সন্ধেবেলা মন্দিরে আসার পরে আমাকে এই ব্যাগে করে প্রসাদ দিয়ে দিয়েছেন। আমি এখন, আমার এখানকার কাজ হয়ে গেছে, আমি এখন হোটেলে ফিরে যাব, কালকে সকালবেলা চেক আউট করব। গুড মর্নিং ফ্রম নটরাজ হোটেল তারকেশ্বর। আজ 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এখন ঘড়িতে সকাল 8টা। আমি হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করব বলে। তারপর হোটেলে চেক আউট করে তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরে উত্তরপাড়া ফিরব। তো আমার গতকালের দিনটা খুব ভালো কেটেছে। এখন ব্রেকফাস্টের যে আইটেমগুলো হচ্ছে ব্রেড, বাটার, ডবল অমলেট, কলা, মিষ্টি, আচার আর চা। আমি এখানেই শেষ করছি শৈবতীর্থ তারকেশ্বরে 2025 সালের মহাশিবরাত্রির বিশেষ পর্বটি। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগের।